বন্ধুরা, বৃষ্টির দিনে কিন্তু এরকম গরম গরম মিষ্টি কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ ভালো লাগে, আর সঙ্গে যদি থাকে গরম গরম খিচুড়ি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মিষ্টি কুমড়ো ফুলের বড়াগুলো ভেজেছি। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো ফুলের বড়া। আর অনেক দিন পর আবারও আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম আমি আপনাদের সামনে। তো মিষ্টি কুমড়ো ফুলগুলো আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি জল ঝরে যাওয়ার জন্য। আর এই ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির। তো সকালবেলা ফুলগুলো তুলে রেখেছিলাম, আর দুপুরবেলা বড়াগুলো বানিয়েছি, সেই কারণে ফুলগুলো একটুখানি নেতিয়ে গেছে। তো এখানে আমি খেসারির ডাল আর একটুখানি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। তো সেগুলো আমি দুপুরবেলা ভালো করে মিক্সচারে পেস্ট করে নিয়েছি। আর এই চাল আর ডাল বেটে যদি এই মিষ্টি কুমড়ো ফুলের বড়া করা যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো মিক্সচারের মধ্যে চাল ডালটা ভালো করে কিন্তু আমি বেটে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম বেসন, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ। ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর এইভাবে বড়া করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর লঙ্কা বাটা। যেহেতু আমার কাছে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নেই আর জিরের গুঁড়োও নেই, সেই কারণে আমি বেটে দিলাম। ভালো করে আবারও আমি ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে, আর সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ফেটালে কিন্তু বড়াগুলো খুব সুন্দর ফোলে আর খেতে কিন্তু মুচমুচে হয়। তো ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে। এরপরে কিন্তু গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রতিদিন বন্ধুরা, কি বলবো, উনুনে ভিডিও করা একদম আমার সম্ভব না। সেই কারণে কিন্তু আবার গ্যাসের মধ্যে ভিডিও করতে শুরু হয়ে গেছে। তো ফুলগুলো কিন্তু আমি মাঝখান থেকে ফেটে নিচ্ছি, কারণ এর মধ্যে পোকা টোকা থাকতে পারে। তবু একটুখানি ভালো করে দেখে নিচ্ছি, কারণ ভালো করে ধুয়ে নিলেও কিন্তু ভেতরে পোকা থাকতে পারে। তো এর মধ্যে কিন্তু কোনো পোকা টোকা নেই। আর আমি একসঙ্গে কিন্তু দুটো করে ফুল নিয়ে বড়াগুলো ভেজে নেব। এরপর দুটো ফুল নিয়ে ব্যাটারের মধ্যে কিন্তু চুবিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে কিন্তু থালার মধ্যে কিন্তু আমি ভালো করে ব্যাটারটাকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ বেশি করে ব্যাটার দিলে বড়াগুলো মোটা হয়ে যাবে আর খেতে কিন্তু কাঁচা থাকবে ভেতরে, একদমই ভালো লাগবে না। সেই কারণে পাতলা পাতলা করে বড়াগুলো ভাজবো। আর খুব সুন্দর ফুলে উঠছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নেব। তারপরে কিন্তু উল্টে পাল্টে নেব। আর হালকা আঁচে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর বেশি আঁচ দিলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা কাঁচা থাকবে। তো বড়াগুলো আমার 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু বড়াগুলো তুলে নিচ্ছি। আর খুব সুন্দর বাদামি কালার চলে এসেছে। আর বড়াগুলো কিন্তু দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু তেমনি স্বাদ হয়েছে বন্ধুরা। তো প্রথমে 3টে বড়া ভেজে নিলাম। এরপর একইভাবে কিন্তু আমি সব বড়াগুলো ভেজে নেব। আর বৃষ্টির দিনে কিন্তু এরকম গরম গরম মিষ্টি কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ ভালো লাগে। আর সঙ্গে যদি থাকে গরম গরম খিচুড়ি কিংবা ডালিয়া, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, গরম গরম বিলেতি ফুলের বড়া এমনি মুখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একইভাবে আমি উল্টে পাল্টে মিষ্টি কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিয়েছি। এরপর কিন্তু এক এক করে প্লেটের মধ্যে সবগুলো তুলে নিচ্ছি। আর বৃষ্টির দিনে কিন্তু এরকম গরম গরম মুচমুচে বড়া খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। একটা বড়া আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি বড়াটা কতটা মুচমুচে হয়েছে। আর এরকম বড়া কিন্তু গরম গরম খিচুড়ির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, কিংবা গরম ভাতের সঙ্গে। প্রত্যেকটা বড়া মুচমুচে হয়েছে বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।